যদি আপনি একজন দুর্বল মানুষ হয়ে থাকেন, যে কেউ আপনাকে তার প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে, যে কেউ আপনাকে বোকা বানাবে। যদিও কোনো মানুষই চায় না যে সে একটি দুর্বল মানুষ হয়ে থাকবে। এখানে আমি দুর্বল মানুষ হওয়া বলতে শারীরিকভাবে দুর্বল মানুষ হওয়ার কথা বলছি না, বরং আমি বলতে চাইছি নিজের মন থেকে দুর্বল হওয়া। যেমন মানুষের সঙ্গে ঠিকভাবে কথা না বলতে পারা, নিজের মধ্যে কনফিডেন্সের অভাব। আর এই কারণেই মানুষ আপনাকে তার প্রয়োজনে ব্যবহার করে। আর আজকে আমি এই ভিডিওতে এমন কিছু ভুলের কথা বলবো যে ভুলগুলোর কারণে আপনি নিজেকে দুর্বল তৈরি করছেন। আর দুর্বল মানুষকে এই সমাজে কেউই সম্মান করে না, বরং দুর্বল মানুষ কেবল নিজের স্বার্থে ব্যবহার করে। তাই যদি আপনার মধ্যে এই 5টা ভুল থাকে, তাহলে এই ভুলগুলো করা আজ থেকে ছেড়ে দিতে হবে, কারণ এই 5টা ভুল আপনাকে অনেক বেশি দুর্বল তৈরি করে দিচ্ছে। তো চলুন শুরু করা যাক, এই 5টা ভুল কি কি জেনে নেওয়া যায়। নাম্বার 1, ইমোশনাল হওয়া। একটি মানুষের মধ্যে সবথেকে যে জিনিসটা পাওয়ারফুল এবং বিপজ্জনক সেটা হলো মানুষের ইমোশন। কারণ আপনার ইমোশন আপনার অ্যাকশনের কারণ হয়। আপনি যেটা অনুভব করেন সেটাই হলো ইমোশন, আর তারপরে আপনি যেটা চিন্তা করেন সেটা আপনি ইমোশনের কারণেই চিন্তা করেন, আর যেটা আপনি চিন্তা করেন পরে আপনি সেই কাজটা শুরু করেন। তাই যদি আপনার ইমোশনের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আপনি নিজেকে ধীরে ধীরে একজন দুর্বল মানুষ তৈরি করছেন। তাই আপনি যদি নিজেকে একজন মজবুত কনফিডেন্স পারসন করতে চান, তাহলে আপনি আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। কারণ যদি আপনি আপনার ইমোশন সঠিক দিকে ব্যবহার করতে পারেন, তাহলে এটা আপনাকে অনেক বেশি পাওয়ারফুল তৈরি করতে পারে। আর যদি আপনি আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে এটা তো আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে। আপনি যেটা ফিল করেন সেটা যদি নিজের মধ্যে গোপন না করতে পারেন, আপনার ফিলিংসটা যদি সকলকে বলে দেন, তাহলে এটা আপনাকে ধীরে ধীরে দুর্বল তৈরি করে। দেখুন, ইমোশন মানুষগুলো নিজের জীবনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না। এরা যদি কাউকে ভালোবাসে, তাহলে এই ইমোশনের কারণে নিজের জীবনটাও নষ্ট করে দেয়। এরা সব সময় নিজের পছন্দের মানুষের পিছনে ছুটে বেড়ায়। এরা নিজেদের সেলফ রেসপেক্টের দিকে একদম খেয়াল রাখে না। এই কারণে ইমোশনের মানুষগুলোকে চালাক মানুষগুলো ব্যবহার করে, আর ইমোশনাল মানুষগুলোকে ব্ল্যাকমেল করে। তাই আপনাকে নিয়ন্ত্রণ করাকে শিখতে হবে। আপনার ইমোশনকে কন্ট্রোল করতে হবে এবং আপনার ইমোশনকে গোপন করে রাখতে হবে। দেখুন, যদি কোনো একটি কারণে আপনি খুশিতে থাকেন অথবা কোনো একটি কারণে অনেক বেশি দুঃখী হয়ে যান, আর এই কথাটা যদি সবাই জেনে যায়, তাহলে মানুষ কখনোই আপনাকে খুশিতে থাকতে দেবে না। কারণ প্রতিটা মানুষ এটাই জানতে চায় সামনের মানুষটিকে নিয়ন্ত্রণ কি করে করা যাবে। আর যে মানুষগুলো ইমোশন হয়, তাদের এই ইমোশনটাই তাদের অন্য মানুষের হাতের পুতুল তৈরি করে দেয়। তাই আপনাকে অতিরিক্ত ইমোশনাল হলে হবে না, দ্রুত রেগে গেলে হবে না, এছাড়া আপনি দ্রুত খুশিও হবেন না। আপনাকে ম্যাচিউর হতে হবে। যে অতিরিক্ত দুঃখ পায় না আর ওভার এক্সাইটেডও হয় না, যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার আগেই লজিক্যালি চিন্তা করেন। অপরদিকে একজন দুর্বল মানুষ তার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত ইমোশনালের উপর নিয়েই থাকে, যা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়। নাম্বার 2, না বলা শিখুন। যদি আপনার মধ্যে মানুষকে না বলা অভ্যাস না থাকে,
তাহলে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবেন। কারণ জীবনের সব মানুষকে মেনে নেওয়া সম্ভব নয়, আর মানা উচিত নয়। কারণ আপনার জীবনের সিদ্ধান্তটা অন্য মানুষ সঠিকভাবে কোনো দিনও নিতে পারবে না। তাই আপনাকে নিজের না বলা শিখতে হবে, আপনাকে নিজের অধিকারের জন্য কথা বলা শিখতে হবে। কিন্তু একটি দুর্বল মানুষ সবার কথাতে হ্যাঁ বলে দেয়, আর এই কারণে কোনো মানুষ এদেরকে সম্মান করে না, বরং এদেরকে নিজের প্রয়োজনে ব্যবহার করে। তাই যদি আপনি একজন মজবুত মানুষ হতে চান, তাহলে আপনাকে না বলাটা শিখতে হবে। মনে রাখবেন, একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ যে নিজের জীবনে মনে রাখে, নিজের জীবনটা অন্যের হাতে দেয় না, আর এই অভ্যাসটা এদেরকে মজবুত করে। অন্যদিকে একটা দুর্বল মানুষ নিজের জীবনের দায়িত্বটা অন্যের হাতে দিয়ে দেয়, অন্য মানুষের কাজ করতে থাকে। মানুষ খারাপ করুক অথবা ভালো করুক, এরা কাউকে কোনো কিছুই বলতে পারে না। যদি আপনি অন্য মানুষের গোলাম হতে না চান, তাহলে আপনাকে না বলাটা শিখতে হবে। আপনাকে মানুষের সামনে কথা বলতে হবে, নিজের অধিকারের জন্যে কথা বলতে হবে। কেউ যদি আপনার সঙ্গে ভুল কিছু করে, আপনার জীবনের সঙ্গে খারাপ কিছু করে, তাহলে সেটা তাকে বলতে শিখুন। যদি আপনি প্রতিটা মানুষের কথা মাথা নিচু করে শুনে সেটাকে রাজি হয়ে যান, আর প্রত্যেকটা কথা যদি শুনে নেন, তাহলে তখন মানুষ নিজের স্বার্থের জন্যে আপনাকে ব্যবহার করবে। নাম্বার 3, বিনা কারণে সরি একদম বলবেন না। দেখুন, নিজের ভুল স্বীকার করে নেওয়াটা খুবই ভালো, কিন্তু প্রতিটা কথার ক্ষমা চেয়ে নেওয়া বা হাত জোর করে সামনের মানুষটিকে ক্ষমতা দিয়ে দেওয়া আপনাকে অনেক বেশি দুর্বল করবে। আপনি ভুল না করলেও তবুও আপনি ক্ষমা চাইছেন, কিন্তু এই জিনিসটা একদম করা চলবে না। আর এই অভ্যাসটা দেখায় যে আপনার মধ্যে কোনো কনফিডেন্স নেই। যদি আপনি সবসময় নিজের কথাটাকে ভুল মেনে নেন, সামনের জনের কাছে ক্ষমা চেয়ে নেন, তাহলে মানুষ আপনার এই দুর্বলতাটাকে ব্যবহার করবে। আপনি যত বেশি কাউকে সরি বলবেন, সামনের জন তত বেশি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। কারণ সে জেনে গেছে ভুল তার হলেও সরি কিন্তু আপনিই বলবেন। তাই এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ যদি আপনার ভুল না থাকে, তাহলেই আপনি কখনোই সামনের মানুষটিকে সরি একদম বলবেন না। কখনোই আপনি সামনের মানুষটিকে বোঝাবেন না আপনি এত বেশি দুর্বল, যে আপনার ভুল না থাকলেও আপনি সামনের মানুষটির জন্য তার কাছে ক্ষমা চাইবেন না। এমন মানুষগুলোকে সম্মান করবে না, কেউই সম্মান করবে না, বরং এমন মানুষগুলোকে সবাই ইগনোর করবে। আপনার সঙ্গে কেউ যদি ভুল ব্যবহার করে আর আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে মানিয়ে নিলেন, আপনি তার কাছে ক্ষমা চাইলেন, তাহলে এমনটা করা মানে তার সামনে অনেকটা দুর্বল তৈরি করবেন আপনি। আর এমনটা করার পরে সামনের মানুষটি আর আপনাকে কখনোই সম্মান করবে না, আপনার মূল্যটাকে কখনোই বুঝবে না। বরং যেখানেই আপনার ভুল নেই, সেখানে আপনি আপনার অ্যাটিটিউড দেখান, সামনের মানুষটিকে ক্ষমা চাইতে দিন। যদি আপনার কোনো কথা খারাপ লাগে, তাহলে আপনার সামনের মানুষটিকে বলুন যে সে এই কথাটা ভুল বলেছে। এর ফলে আপনি একজন রেসপেক্টেড পারসন হতে পারবেন, আর তখন মানুষ আপনাকে রেসপেক্ট করবে। তাই কখনো ঝগড়া শেষ করার জন্য সামনের মানুষটিকে রাগ ভাঙানোর জন্য নিজেকে একদম ছোট করবেন না। তা না হলে আপনাকে ভবিষ্যতে সবসময় ছোট হয়ে থাকতে হবে। আপনার সামনের মানুষটি আপনাকে নিয়ে বারবার সরি বলাতে থাকবে, আর আপনার কনফিডেন্সটা ধীরে ধীরে শেষ করে দেবে। তাই একদম সহজে সরি বলবেন না। নাম্বার 4, রিজেকশনকে ভয় পাবেন না। যদি আপনার মনের মধ্যে সবসময় এই ভয়টা থাকে যে যদি মানুষ আমাকে রিজেক্ট করে দেয়, এই মনোভাবটা যদি থাকে, তাহলে বলি
খুব দ্রুত আপনি মানুষের গোলাম হতে যাচ্ছেন। কারণ আপনাকে এটা মনে রাখতে হবে, সবাই আপনাকে পছন্দ করবে না, কেউ না কেউ আপনাকে রিজেক্ট তো করবেই। আর আপনাকে তার জন্যে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, নিজেকে মজবুত করতে হবে, নিজেকে বোঝাতে হবে। যেমন কিছু মানুষের বৃষ্টি অনেক পছন্দের, আবার কিছু মানুষের বৃষ্টি পছন্দ নয়। একইভাবে আমাদেরকে সব সময় সব মানুষ পছন্দ করবে না। আপনাকে এটা চেষ্টা করলে হবে না যে আমি যেন এমন হয়ে যায় যে সবাই আমাকে পছন্দ করবে, সবাইকে আমি খুশি করে দেব। তাহলে বলি, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা পছন্দ থাকে। যদি 10টা মানুষের মধ্যে 2টো মানুষ আপনাকে রিজেক্ট করে দেয়, তাহলে কিন্তু আপনি ওই 2টো মানুষের কারণে আপনার কনফিডেন্স লেভেলটা ল করতে পারবে না। কারণ আপনি ওই 8টা মানুষের চিন্তা করুন যারা আপনাকে পছন্দ করে। তাই অন্য মানুষদের খুশি করতে গিয়ে আপনি তাদের ইচ্ছা মতো চলা শুরু করবেন না, তা না হলে আপনি ধীরে ধীরে গোলাম হয়ে যাবেন। আর তারা তাদের কাজের স্বার্থে আপনাকে ব্যবহার করতে শুরু করবে। তাই এটা ভাবা বন্ধ করে দিন যে আমাকে কেউ যেন রিজেক্ট করে না দেয়। যদি আপনাকে কেউ রিজেক্ট করে, তাহলে এটা হলো তার প্রবলেম। আপনার নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, বরং এটা ভাবুন সামনের মানুষটার পছন্দটা হলো আলাদা। আপনি তার জন্যে নিজেকে পরিবর্তন করবেন না, তাকে খুশি করার চেষ্টা করবেন না, আর আপনি তাকে এমনটা হয়েও দেখাবেন না যেমনটা সে আপনাকে দেখতে চায়। তা না হলে মানুষ আপনাকে ব্যবহার করবে শুধু। শেষ পয়েন্ট নাম্বার 5, অ্যাটাচমেন্ট তৈরি করবেন না। যদি আপনি কাউকে এটা বলেন, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, অথবা আমার একা থাকতে একদম ভালো লাগে না, তুমি আমাকে ছেড়ে যাবে না তো, তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলে বলি আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণটা তাকে দিয়ে দিয়েছেন। সে আপনার খুশিটাকে সে তার নিজের হাতে নিয়ে যাবে। সে যখন চাইবে আপনাকে খুশি করতে পারবে, সে যখন চাইবে না আপনাকে চিন্তাতেও ফেলতে পারে। তাই আপনি কারোর সঙ্গে অতিরিক্ত অ্যাটাচমেন্ট তৈরি করবেন না। কাউকে আপনার জীবনে থাকার জন্যে রিকোয়েস্ট করবেন না, তা না হলে সে কিন্তু আপনাকে ব্যবহার করবে। যদি আপনাকে একা হয়ে যেতে হয়, তাহলে হয়ে যাবেন। কখনোই কোনো মানুষকে রিকোয়েস্ট করবেন না যে থেকে যাও, তুমি আমার সঙ্গে থেকে যাও, কারণ এটা আপনাকে অনেক বেশি দুর্বল তৈরি করবে। আর মানুষ আপনাকে তাদের প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে। যখন ইচ্ছা মনে হবে আপনাকে পুতুলের মতো ব্যবহার করবে, আপনাকে দুঃখ দেবে, আপনাকে কষ্ট দেবে। আর আপনি আপনার খুশিটা যার সঙ্গে যুক্ত করবেন, সেই আপনাকে দুঃখ দেবে। তাই আপনি আপনার খুশিটা কখনোই অন্য কারোর সঙ্গে যুক্ত করবেন না। কাউকে নিজের মনের কথাটা বলবেন না, তা না হলে সে আপনাকে ইগনোর করবে, সে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। সে চাইবে আপনি তার পিছনে ঘুরঘুর করবেন, যেন আপনি তার পিছনে ঘুরঘুর করেন আর তাকে বারবার রিকোয়েস্ট করেন। আর এমনটা করলে সে আপনাকে ব্যবহার করতে পারবে। তাই কারোর সঙ্গে থাকার জন্য কখনোই নিজের সেলফ রেসপেক্ট নষ্ট করবেন না। কারণ যত বেশি মানুষকে আপনার সঙ্গে থাকার জন্যে রিকোয়েস্ট করবেন, তত বেশি আপনাকে আপনার সামনের মানুষটা তত বেশি আপনাকে তার হাতের পুতুলের মতো আপনাকে ব্যবহার করবে এবং আপনাকে পরবর্তীকালে ইগনোর করা শুরু করবে। আপনাকে সে ব্যবহার করবে আর ধীরে ধীরে আপনি একজন দুর্বল মানুষ হতে থাকবেন আর আপনার রেসপেক্টটা ধীরে ধীরে কমতে থাকবে। তো এই ছিল 5টা ভুল। এই 5টা ভুল আপনি একদম করবেন না। যদি এই 5টা ভুল আপনি করেন, তাহলে আপনার পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে ইগনোর করবে, কেউই সম্মান করবে না, বিশেষ করে আপনার পার্টনারও। তাই এই 5টা ভুল একদম করবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।